আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর তা হলো কীভাবে আপনি ঘরে বসেই জাপানের ভিসা করতে পারেন। এজন্য আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। তাই দেরি না করে চলুন আমরা জাপানের ভিসা ফর্মটি ফিল আপ করে নিই। সর্বপ্রথম আমরা একটি ওয়েব ব্রাউজারে যাব, দেন সেখানে গিয়ে লিখব ভিএফএস গ্লোবাল। দেখেন ভিএফএস গ্লোবাল, তারপর আমাদের সামনে যা চলে আসবে সেটা ওয়েলকাম টু ভিএফএস গ্লোবাল ফর ইন্ডিভিজুয়াল। আমরা এখানে ক্লিক করে দিব। অতঃপর দেখেন এখানে এটা আপনারা জানেন যে আই এম অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব, মানে আমরা কোন দেশ থেকে আবেদন করছি। তারপরে অ্যান্ড আই এম গোয়িং টু, আমরা কোন দেশে যাব, যেহেতু আমরা জাপানের জন্য অ্যাপ্লিকেশন করব আমরা এখানে ক্লিক করে দিব। আচ্ছা, এখন লোডিং হওয়ার পরে যখন আপনাদের সামনে এই পেজটি চলে আসবে তখন দেখেন অ্যাপ্লাই ফর এ ভিসা, এখানে স্টার্ট নাওতে আমরা ক্লিক করে দিব। স্টার্ট নাওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে স্টেপ বাই স্টেপ কিছু গাইডেন্স দেওয়া আছে, আপনারা এগুলো সম্পূর্ণ দেখে নেবেন। প্রায় এখানে কালেক্টর পাসপোর্ট 6-7টা দেওয়া আছে। আপনার এগুলো দেওয়া শেষে ফার্স্টে কি আইডেন্টিফাই ভিসা টাইপ, আমরা এখানে দেখে নিব ভিসা টাইপ। তারপরে দেখেন টোটালি এই বিষয়টা আমরা পড়ে নিব। ভিসা টাইপসের ভিতরে আপনি কোন ক্যাটাগরি ভিসা অ্যাপ্লিকেশন করতে চান, এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, আপনি আপনার মতো বাছাই করে নেবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো এখন ভিএফএস গ্লোবাল থেকেই আপনি আপনার জাপানিজ ভিসার যে ফর্মটা সেটা পাবেন এবং সেটা করতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন ভিসা ফিস অ্যান্ড সার্ভিস চার্জ বিষয়ে এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। ফর বাংলাদেশি ন্যাশনালিটি নো ভিসা ফিস, দেন ডকুমেন্ট রিকোয়ার্ড, কী কী ডকুমেন্ট লাগবে। তারপর দেখেন ফটো স্পেসিফিকেশন সেটা দেওয়া আছে। তারপরে হলো আপনার প্রসেসিং টাইম, কতদিন সময় লাগবে। অতঃপর দেখেন ডাউনলোড ফর্ম, আমরা এখান থেকে কি ফর্মটি ডাউনলোড করব। আচ্ছা, ফর্মটি আমরা যখন ডাউনলোড করব তখন আমরা এখানে ক্লিক করে দিব। আচ্ছা সরি, টিপ লেগে গেছে অন্য জায়গায়। আচ্ছা, ডাউনলোড ফর্মে ক্লিক করলে দেখেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসলো। আচ্ছা, এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা ফিল আপ করবো যে কীভাবে কী করতে হবে। এই জন্য আমাদের ডিসপ্লেতে একটু বড় করে নিলাম যেন আপনাদের মানে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে দেখেন অফিসিয়াল ইউজ অনলি, যেটা এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। পার্শ্ববর্তী যে স্পেস আছে ছবি দেওয়ার, এখানে আমরা ছবি দিয়ে দিব। এখানে ছবির সাইজ দেওয়া আছে মানে পিকচারের। তারপর দেখেন সারনেম অ্যাজ শো ইন ইউর পাসপোর্ট, আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী আপনি আপনার সারনেম দিয়ে দিবেন। গিভ অ্যান্ড মিডল নেমের স্পেসে আপনি আপনার গিভেন নেম বা মিডল নেম দেওয়া থাকলে গিভেন নেম দিয়ে দিবেন। তারপর দেখেন ডেট অফ বার্থ, যেটা আমরা জানি ডেট অফ বার্থ ওইটাই দিয়ে দিব। তারপরে দেখেন আমাদের দেওয়া আছে এখানে প্লেস অফ বার্থ, আমরা একটা ডেট অফ বার্থ দিয়ে দিই এখানে। আসলে আমি ফর্মটা পুরোপুরি ওইভাবে ফিল আপ করছি না, কারণ আমি বলে দিব কোথায় কি দেওয়া লাগে। কিছু কিছু জায়গায় আমি ফিল আপ করে দিচ্ছি, কারণ আসলে বলে দিলেই আপনাদের সবচেয়ে ভালো হবে, কারণ আমার আর এই ফর্মটি ব্লার করা লাগবে না বলে দিলে। আর যদি আমি ফুল ইনফরমেশন দিই সেক্ষেত্রে আমার এটা ব্লার করা লাগে। হ্যাঁ, তো তারপর দেখেন সেক্সের ক্ষেত্রে মেল ফিমেল হলে ফিমেল দিবেন, বা মেল হলে মেল দিবেন। ম্যারিটাল স্ট্যাটাসের জায়গায় আপনার সিঙ্গেল হলে সিঙ্গেল, ম্যারিড হলে ম্যারিড। হ্যাঁ, তারপর ন্যাশনালিটি অর সিটিজেনশিপ, দেখেন ডান পাশে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, সেখানে ক্লিক করলে কিন্তু আপনি সবগুলা দেশের নাম পেয়ে যাবেন। আপনি চাইলে সেখান থেকেও দিতে পারেন বা এখানে বাংলাদেশেও লিখে দিতে পারেন, আপনার ইচ্ছা আর কি, এটা কোনো সমস্যা নাই। তারপরে দেখেন এখানে দেওয়া আছে ফর্মার অ্যান্ড অর, আচ্ছা ঠিক আছে এখানে দিয়েই নেই, বাংলাদেশ সিলেক্ট করে নেই। আপনারা আপনাদের ভিসা অ্যাপ্লিকেশনের সময় যে কোনো হেল্প আমাদের মাধ্যমে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখেন ফর্মার অ্যান্ড আদার ন্যাশনালিটি অর সিটিজেনশিপ, আপনার যদি অন্য কোনো দেশের থেকে থাকে সেক্ষেত্রে ওটা লিখে দিবেন। আইডি নং ইস্যুড টু ইউ বাই ইউর গভর্নমেন্ট, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের কথা বলা হয়েছে। তারপরে দেখেন এখানে দেওয়া আছে পাসপোর্ট টাইপ ডিপ্লোম্যাটিক অর্ডিনারি, আমাদের পাসপোর্টগুলো সবসময় অর্ডিনারি হয়ে থাকে। তারপরে দেখেন পাসপোর্ট নাম্বার, আমি একটা নাম্বার উঠিয়ে দিলাম। প্লেস অফ ইস্যু ঢাকা, এখানে সবসময় প্লেস অফ ইস্যু ঢাকাই হবে। ইস্যুইং অথরিটি যেটা ডিআইপি, যেটাকে আমরা ডিপার্টমেন্ট ইমিগ্রেশন অফ পাসপোর্ট বলে থাকি, সেটাই হবে। আচ্ছা, সার্টিফিকেট অফ এলিজিবিলিটি নাম্বার, এটা মূলত আমাদের নেই, এটা আমাদের দরকার নেই, এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম।
পারপাস অফ ভিজিট টু জাপান, স্ট্যাটাস অফ রেসিডেন্স, আপনি কোন পারপাসে জাপানে ভিজিট করতে যাচ্ছেন এটা দিয়ে দিবেন। আপনি ট্যুরিজম হলে ট্যুরিজম দিয়ে দিবেন। আচ্ছা, ইন্টেন্ডেন্ট লেন্থ অফ স্টে ইন জাপান, আপনি জাপানে কতদিন থাকতে চাচ্ছেন, আমি আনুমানিক একটা ডে দিয়ে দিলাম। তারপরে দেখেন ডেট অফ অ্যারাইভাল ইন জাপান, আপনি জাপানে কত তারিখ যেতে চাচ্ছেন। পোর্ট অফ এন্ট্রি ইনটু জাপান, আপনি জাপানে কোন পোর্ট দিয়ে মুভ করতে চাচ্ছেন, তো আমরা টোকিও লিখে দিলাম। অতঃপর দেখেন নেম অফ শিপ অর এয়ারলাইন্স, আপনি কোন এয়ারলাইন্সে যেতে চাচ্ছেন, আমরা এখানে চায়না এয়ারলাইন্স লিখে দিলাম। তারপরে দেখেন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ হোটেলস অর পারসনস উইথ হুম অ্যাপ্লিকেন্টস ইন্টেন্ডেন্ট টু স্টে, এখন আপনি যেখানে থাকবেন জাপানে, যে সেটা কি কোনো হোটেল নাকি কোনো ব্যক্তি, তখন তার ইনফরমেশন দিতে হবে। তা আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন, হোটেলের নাম হলে হোটেলের নাম, ব্যক্তির নাম হলে ব্যক্তির নাম, তারপর টেলিফোন নাম্বার, তারপরে দেখেন তার অ্যাড্রেস যা আছে তার অ্যাড্রেস দিয়ে দিবেন। ডেটস অ্যান্ড ডিউরেশন অফ প্রিভিয়াস স্টে ইন জাপান, আপনি যদি পূর্বে কখনো জাপানে স্টে করে থাকেন তো ওইটার তারিখ দিয়ে দিবেন। আচ্ছা, ইউর কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার বর্তমান আবাসিক মানে আপনি যেখানে আছেন সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন, টেলিফোন বা ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনার একটা ইমেল দিয়ে দিবেন, ভ্যালিড ইমেল, যদি কোনো ইনফরমেশন আপনাকে জানানো দরকার হয় যেন জানাইতে পারে। আচ্ছা, তারপরে দেখেন আপনি যদি কোনো কোম্পানিতে জব করে থাকেন সেই কোম্পানির বিভিন্ন ইনফরমেশন এখানে চেয়েছে। আচ্ছা, অতঃপর দেখেন গ্যারান্টর অর রেফারেন্স ইন জাপান, আপনার জাপানে যদি আপনার কোনো গ্যারান্টর বা কোনো রেফারেন্স লোক থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে তার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে নেম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, হ্যাঁ, মেল ফিমেল, রিলেশনশিপ, আপনার সাথে অ্যাপ্লিকেন্টের সাথে তার রিলেশনশিপ কী এগুলো দিয়ে দিবেন। তারপরে দেখেন প্রফেশন আর অকুপেশন অ্যান্ড পজিশন, তার সেখানে কি প্রফেশন এবং সে কোন পজিশনে আছে, ন্যাশনালিটি অ্যান্ড ইমিগ্রেশন স্ট্যাটাস কি তার। আচ্ছা, এখানে দেখেন ইনভাইটার ইন জাপান, উপরে যে অ্যাড্রেস বা যে ঠিকানাটা আপনি দিয়েছেন সেম নিচে কিন্তু ওইটাই দিবেন, ঠিক আছে, এখানে ওইটাই চাইছে, ওখানে দেখেন সিমিলার দেওয়া আছে, যদি বুথ হয় ও একই দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে দেখেন হ্যাভ ইউ এভার, এখানে যেটা আছে রিমার্কস স্পেশাল, এটা যদি থাকে আপনার কোনো স্পেশাল মানে ওই ব্যক্তির তাহলে ওটা দিয়ে দিবেন, আর যদি না থাকে তো দরকার নেই, ইফ এনি দেওয়া আছে, অর্থাৎ যদি না থাকে তাহলে আপনার দেওয়ার দরকার নেই। তারপরে দেখেন হ্যাভ ইউ এভার, এখানে 7-8টা জিনিস দিয়েছে যেগুলো আপনি নো দিয়ে দিবেন। এখানে যদি কোনো কিছু আপনার থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি ইফ ইউ অ্যান্সার্ড ইয়েস টু এনি অফ দ্য অ্যাবভ কোশ্চেন, আপনার উপরে যদি কোনো কোশ্চেনের উত্তর আপনি ইয়েস দিয়ে থাকেন তো তার একটু বিস্তারিত এখানে লিখতে বলেছে। আচ্ছা, তারপর দেখেন ডেট অফ অ্যাপ্লিকেশন, আপনি কত তারিখে অ্যাপ্লিকেশন করেছেন তার একটা ডেট দিবেন। আপনি যেদিন অ্যাপ্লিকেশন মানে এই ফর্মটা ফিল আপ করতেছেন ওই দিনের একটা তারিখ দিয়ে দিবেন, ওই দিনের তারিখ দিবেন আর কি। সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, তারপরে দেখেন পাশেই। তো এভাবেই আপনারা আপনাদের জাপানের ভিসা ফর্মটি ফিল আপ করতে পারবেন। এছাড়াও জাপানের ভিসা ফর্ম থেকে শুরু করে জাপানের অ্যাপয়েন্টমেন্ট বুকিং, যে কোনো হেল্প লাগলে আমাদের পার্সোনাল প্রোফাইল এবং বিজনেস প্রোফাইল দেওয়া আছে লিঙ্কে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।